৭২-এর সংবিধানটা কোনো একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে একটা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় নাই। ৭২-এর সংবিধান নিয়ে অনেক প্রশ্ন আছে। অনেকে এটাকে বলছে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা। এটার একটা প্রেক্ষাপট আছে যে আমরা ১৯৭১ সালে আমাদের পূর্বপুরুষরা, আমাদের যারা পূর্বপুরুষরা যারা প্রাণ দিয়েছেন, সংগ্রাম করেছেন যে রাষ্ট্রের জন্য, যে মুক্তির জন্য, অর্থনৈতিক সামাজিক মুক্তির জন্য, সেটা আমরা ২৪ বছরে পারি নাই। বরং এখানে অনেক বেশি বৈষম্য বেড়েছে। আমরা যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চেয়েছি সেটা হয় নাই। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি না, যার ফলে বারবার এখানে বিভিন্ন ধরনের এক্সট্রা কনস্টিটিউশনাল ইন্টারভেনশন হয়েছে। এবং সর্বশেষ গত ১৫ বছর প্রায় আমরা একটা সর্বগ্রাসী একনায়কতন্ত্রের মধ্য দিয়েছিলাম। তো যার ফলে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, এটা তো আমরা বাস্তবায়ন হয় নাই। যার ফলে এখনকার যে ২৪-এ এটা একটা অলমোস্ট লাইক আমি বলবো যে একটা আমাদের ইয়াংদের কাছে, তরুণদের কাছে একটা রিসেট করা, যে আমরা কি রিসেট করবেন? আমরা যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সেটা যেহেতু আমরা বাস্তবায়ন করতে পারি নাই, পুরনো এই জঞ্জালকে ফেলে দিয়ে আবার নতুন করে শুরু করা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এটা কি আমি বলছি রিসেট? রিসেটটা কি করতে চান আপনারা, যদি স্পেসিফিক বলেন। রিসেটটা হচ্ছে আমরা স্বাধীনতার যে অ্যাসপিরেশন ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেগুলো কি? সামাজিক গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, সামাজিক ন্যায় বিচার, এই জিনিসগুলো তো আমরা অর্জন করতে পারি না। আমরা গণতন্ত্র নিয়ে বারবার হোঁচট খেয়েছি, যার ফলে আমাদের এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর যে অবস্থা হয়েছে, এখানে কোনো একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান তার ম্যান্ডেটের মধ্যে থেকে কাজ করতে পারে নাই। তো যার ফলে রিসেট মানে আমি রিইনভেন্টিং যে আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা, আমি মনে করি ২৪ হচ্ছে এটাকে রিডিসকভার করা, এই যে পুরনো ব্যবস্থাগুলোকে ফেলে দিয়ে আবার। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা তো ছিল ৭২-এর সংবিধান, আমরা তো সেই সংবিধান পরিবর্তনের কথাও শুনছি। ওইটা আপনি বলেন এবং আপনি হয়তো বলছেন, আমাকে প্রশ্ন করছেন, অনেকেই এই কথাটা বলে, এটা ভুলভাল বলে আর কি। আমরা মনে করি না যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা হচ্ছে ৭২-এর সংবিধান। ৭২-এর সংবিধানটা কোনো একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে একটা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় নাই। ৭২-এর সংবিধান নিয়ে অনেক প্রশ্ন আছে। তো সুতরাং ৭২-এর সংবিধানটাকে মুক্তিযুদ্ধের সাথে ইকুয়েট করার, এই যে সমান্তরালে নিয়ে আসার যে একটা প্রচেষ্টা আছে, সেইটা আমরা এটা অগ্রাহ্য করি। আমরা মনে করি না যে ৭২-এর সংবিধানটাই মুক্তিযুদ্ধ ওয়াজ লার্জার দ্যান দ্যাট। ৭২-এর সংবিধানে বরং এটাকে একটা রিডিউস করে নিয়ে আসা হয়েছে। কিরকম একটু ব্যাখ্যা? আপনি আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে যে ৩টা মূলনীতি হিসেবে ছিল, যেটা চারটা যে মূলনীতি ছিল, আমরা মনে করি যে সেটাই হচ্ছে আমাদের বাংলাদেশের জনগণকে উদ্বুদ্ধ করার মূল মন্ত্র। এবং সেই জায়গাগুলোকে আমরা এখানে ফেরত নিয়ে আসতে চাই, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। যদি ৪ মূলনীতির কথা আপনি স্বীকারই করেন, ৪টা না, ৩টাই তো। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ধর্মনিরপেক্ষতা। না, ধর্মনিরপেক্ষতা এটা পরে অ্যাড করা হয়েছে, এখানে ইম্পোজ করা হয়েছে আমি মনে করি।